গল্পের স্রোত চ্যানেল থেকে সবাইকে জানাই আমার প্রণাম, প্রীতি ও শুভেচ্ছা। দেবতা গণেশকে কেন তুলসী অর্পণ করতে নেই সেটা নিয়ে আজকে আমরা একটা গল্প আস্বাদন করব। দেবী তুলসীকে কেন এত অপছন্দ করতেন দেবতা গণেশ, তাহলে চলুন আজকে এই গল্পটা আমরা আস্বাদন করি। রাধে রাধে। দেবী বৃন্দাজি ধর্মধ্বজের গড়ে জন্মগ্রহণ করেছিলেন। তিনি বাল্যকাল থেকেই নারায়ণের উপাসনা করতেন। একদিন হিমালয় পর্বতে নারায়ণের উপাসনার জন্য গিয়েছেন। ফেরার পথে হঠাৎ দাঁড়িয়ে পড়লেন, দেখলেন সেই হিমালয় পর্বতে একটা গাছের নিচে বসে দেবতা গণেশ ধ্যান করছেন। বৃন্দাজি আস্তে আস্তে এগিয়ে গেলেন দেবতা গণেশের দিকে, গিয়ে দেবতা গণেশকে ডাকলেন, হে গজানন। দেবতা গণেশ চোখ খুলে দেখলেন বৃন্দাজি দাঁড়িয়ে আছেন। হে দেবী, বলুন কি বলবেন। তখন বৃন্দাজি মনে মনে ভাবলেন, বলার তো অনেক কিছুই আছে, কিন্তু কি করে যে কি বলবো সেটাই তো ভেবে উঠতে পারছি না। বৃন্দা বললেন, আপনি কি প্রতিদিনই এখানে আসেন উপাসনা করতে? এই বলে দুজনের মধ্যে একটা বার্তালাপ শুরু হলো। তখন দেবতা গণেশ বলেন, হ্যাঁ, প্রায়ই আসি, কিন্তু আপনি এখানে কি করছেন? তখন বৃন্দাজি বললেন, আমি নারায়ণের উপাসনা করতে এসেছি। ও আচ্ছা, তাই। গজানন, আপনি কার উপাসনা করছেন? দেখুন, চট করে কিন্তু নিজের ইষ্ট দেবতার নামে বলুন বা নিজের স্বামীর নামে বলুন, এত সহজে বলতে নেই। যেটা কিন্তু আমাদের মা দিদিমারাও আগেকার দিনে নিজের স্বামীর নাম বলতেন না, যদিও আমরা আজকাল বলে ফেলি চট করে, তাই না? দেবতা মহাদেবও কিন্তু পার্বতীকে নিজের ইষ্ট দেবতার নাম বলেননি এত সহজে। গণেশ চুপ করে তখন বসে আছেন, আর বৃন্দা আবার জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, আপনি বললেন না তো কার উপাসনা করছেন? কিন্তু গণেশ তো শ্রী হরির উপাসনায় রত আছেন। তিনি বললেন, নিজের ইষ্টের নাম নিতে নেই। এই বলে গণেশ এই প্রসঙ্গটা পাল্টে দিলেন। দেবী, আপনি যে বললেন ইষ্টের উপাসনা করতে এসছেন, তো আপনার কি দেরি হচ্ছে না? তখন দেবী তুলসী বললেন, হ্যাঁ, তা তো হচ্ছে, কিন্তু গজানন, কি বলবো তোমাকে, আমি তোমার প্রতি এত মোহিত হয়ে গেছি, মানে এত ভালো লেগেছে তোমাকে, যা ভাষায় প্রকাশ করার মতো নয়। তখন দেবতা গণেশ বললেন, এ কি বলছো দেবী? হ্যাঁ গজানন, মনে মনে আমি তোমাকে পছন্দ করে ফেলেছি। তখন দেবতা গণেশ বললেন, এটা তো উচিত নয়। কেন উচিত নয়? তখন দেবতা গণেশ বললেন, আমি স্ত্রীজিৎ হয়ে থাকতে চাই, মানে আমি জীবনে কোনো স্ত্রীর সঙ্গে সম্বন্ধ রাখতে চাই না। তখন দেবী তুলসী বলে উঠলেন, এটা বললে কি হয়, সারা জীবন কি করে আপনি একা একা থাকবেন? আমার আপনাকে ভীষণ পছন্দ হয়েছে, আপনি আমাকে বিয়ে করুন। তখন দেবতা গণেশ বলে উঠলেন, এটা কিছুতেই সম্ভব নয় দেবী, আমি সারা জীবন ব্রহ্মচারী হয়ে থাকতে চাই। তখন তুলসী বললেন, আপনি এভাবে আমার প্রেমকে প্রতিকার করে দিলেন। আমি কতটুকু ভালোবেসে এই প্রস্তাবটা দিয়েছি আপনাকে, আর তাছাড়া আমার মতো গুণশীল সুন্দরী কন্যা খুঁজেও পাবেন না। তখন বিরক্ত হয়ে দেবতা গণেশ বলেন, তোমার মতো মেয়ে খুঁজারও দরকার নেই। তখন তুলসী অপমান বোধ করলেন। তিনি অপমান সহ্য করতে না পেরে বললেন, হে গজানন, তুমি এইভাবে আমাকে অপমান করতে পারো না। আমি তোমাকে অভিশাপ দিলাম, তুমি আমাকে বিয়ে করতে নারাজ, কাজেই তোমার জীবনে একটা না দুটো বিবাহ হবে। আর সঙ্গে সঙ্গে দেবতা গণেশ রেগে গিয়ে বলে উঠলেন, দুষ্ট নারী, তুমি এখান থেকে এক্ষুনি চলে যাও। তোমার ব্যবহার অসুরের মতো হয়ে গেছে, কথায় কথায় অভিশাপ দিচ্ছ অসুরের মতো। জীবনে যেন তোমার ছায়াও না পড়ে আমার উপর। আর ঠিক সেই জন্যই দেবতা গণেশকে তুলসী অর্পণ করতে নেই। গণেশের অত্যন্ত প্রিয় হচ্ছে দূর্বা ও লাল ফুল। গণেশ বললেন, দেবী, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, একটা অসুরের সঙ্গে তোমার বিবাহ হবে। আর ঠিক সেই জন্যই তুলসীরও বিবাহ হয়েছিল শঙ্খচূড়ের সঙ্গে, অর্থাৎ জলন্ধর অসুরের সঙ্গে। অসুরদের মধ্যে সব থেকে শক্তিশালী ছিলেন এই জলন্ধর অসুর। এই জলন্ধরের জন্ম হয়েছিল মহাদেবের ক্রোধ থেকে। একবার মহাদেবের সঙ্গে ইন্দ্রের যুদ্ধ হয়েছিল, তখন মহাদেব নিজের রাগকে কন্ট্রোল করতে পারেননি। তখন ব্রহ্মা এসে বললেন, তোমার ক্রোধটা তুমি সমুদ্রে ফেলে দাও। তখন মহাদেব নিজের ক্রোধটা সমুদ্রে ফেলে দিলেন, আর সেই ক্রোধ থেকেই এই জলন্ধরের জন্ম হয়েছিল। আর এই জলন্ধরের সঙ্গেই
দেবী তুলসীর বিবাহ হয়েছিল। গণেশের মুখ থেকে এরকম অভিশাপ শুনে দেবী তুলসী কাঁদতে লাগলেন। বললেন, তুমি আমাকে এরকম অভিশাপ দিতে পারো না গজানন। এই বলে দেবী তুলসী আরাধনা করলেন, হে ভগবান, যদি কাউকে বিয়ে করতেই হয় তাহলে আপনাকেই যেন আমার পতি রূপে পাই। দেবী তুলসীর অভিশাপে দেবতা গণেশের দুটি বিবাহ হয়েছিল, ঋদ্ধি ও সিদ্ধির সঙ্গে। আগেই তো বলেছি, দেবতা গণেশ বলেছিলেন তুলসীর ছায়াও যেন না পড়ে, আর ঠিক সেই জন্যই দেবতা গণেশকে কখনোই ভুলেও তুলসী অর্পণ বা নিবেদন করবে না, ভুগেই বলুন বা চরণেই বলুন। গণেশকে যত পারবেন দুর্বা অর্পণ করবেন বুধবারে, প্রতি বুধবারে। ভীষণ প্রিয় হচ্ছে এই দুর্বা দেবতা গণেশের। কোন এক সময় দেবী তুলসীরও কিন্তু বিবাহ হয়েছিল ভগবানের সঙ্গে। সেই গল্পটা আগামী দিন আমরা অন্য একটা ভিডিওতে আস্বাদন করব। যদি আমার এই গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর কেমন হয়েছে কোনো ভুল ত্রুটি করলে সেটাও বলে দিবেন কমেন্ট বক্সে। তাহলে আজকে এখানেই রাখছি, আগামী দিন আরেকটা নতুন গল্প নিয়ে আসার চেষ্টা করব। রাধে রাধে, নমস্কার।